তো স্নেহের 2025 সালের নতুন বছরের নবম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, নবম শ্রেণীর থার্ড সামারি অর্থাৎ ফাইনাল পরীক্ষার জীবনবিজ্ঞানের সিলেবাস, প্রশ্নকার এবং নমুনা প্রশ্নপত্র নিয়ে। প্রথমে সিলেবাসটা দেখে নাও কী কী বিষয় তোমাদের থার্ড সামারি অর্থাৎ ফাইনাল পরীক্ষায় থাকবে। ফাইনাল পরীক্ষার ক্ষেত্রে ফুল মার্কস থাকবে তোমাদের 90, আর সময় তোমায় থাকবে 3 ঘন্টা 15 মিনিট। তোমায় থাকবে প্রথম অধ্যায় জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয়, এখান থেকে থাকবে মোট তোমাদের 19 নম্বর। জীবনের প্রবাহমানতা, এখান থেকে থাকবে মোট তোমাদের 17 নম্বর। বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ, এখান থেকে থাকবে 15 নম্বর। অভিব্যক্তি ও অভিযোজন, এখান থেকে থাকবে 15 নম্বর। পরিবেশ, তার সম্পদ এবং তাদের সংরক্ষণ, এখান থেকে থাকবে 24 নম্বর। এই রয়েছে টোটাল তোমাদের 90 মার্কের প্রশ্ন কাঠামো। ভালো করে তোমরা প্রশ্ন কাঠামোটা দেখে নাও। এবার আমরা নমুনা প্রশ্নপত্রটা দেখে নেব। এই মুহূর্তে নবম শ্রেণীর থার্ড সামারি অর্থাৎ ফাইনাল পরীক্ষার জীবনবিজ্ঞানের কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের হচ্ছে 90, সময় তোমাদের রয়েছে 3 ঘন্টা 15 মিনিট। প্রথমে রয়েছে বিভাগ ক, একে থেকে হচ্ছে বিকল্পগুলি থেকে সঠিক উত্তর নির্বাচন করে লেখো যে কোনো 15টি প্রশ্নের মান 1 করে 1 × 15 = 15। একটি সূত্রাকার মাইসেলিয়াম যুক্ত জীব হলে উত্তর হবে পেনিসিলিয়াম। দ্বিপদ নামকরণের প্রবক্তা হলেন উত্তর হবে লিনিয়াস। পরের প্রশ্ন, আরশোলার শ্বাসঙ্গ হলো উত্তর হবে শ্বাসনালী। পরের প্রশ্ন, প্রোটিন সংশ্লেষে সাহায্যকারী অঙ্গাণু হলো রাইবোজোম। ভিটামিন এ এর অভাবে ঘটে উত্তর হবে রাতকানা। কোন কলার মাধ্যমে জল ও জলে দ্রবীভূত খনিজ লবণ ঊর্ধ্বমুখে বাহিত হয়? জাইলেম। সালোক সংশ্লেষে অন্ধকার বিক্রিয়ার বর্ণনা দিয়েছেন ব্ল্যাকম্যান। শ্বসনে অংশগ্রহণকারী কোষ অঙ্গাণুটি হল মাইটোকন্ড্রিয়া। মৃতজীবী পুষ্টি সম্পন্নকারী উদ্ভিদ হল মনোট্রোপা। অ্যান্টিজেনের যে অংশে অ্যান্টিবডি বন্ধনে আবদ্ধ হয় তা হল এপিটোপ। মুখবিবরে পরিপাক হয় না প্রোটিন ও ফ্যাট উভয়ের। পরের প্রশ্ন, একটি টক্সাইড টিকা হলো MMR, DPT, BCG, হেপাটাইটিস বি, উত্তর হবে DPT। মৃতদেহ থেকে উপাদান মুক্ত করে বিয়োজক। বিশ্ব পরিবেশ দিবস হলো 21শে মার্চ, 5ই জুন, 16ই অক্টোবর, 5ই জুলাই, উত্তর হবে 5ই জুন। দূষণহীন শক্তির উৎস হলো বায়োমাস, আণবিক শক্তি, সৌরশক্তি কোনটাই না, উত্তর হবে সৌরশক্তি। জীববৈচিত্র্যের একক হলো গণ, প্রজাতি, পপুলেশন, কমিউনিটি, উত্তর হবে প্রজাতি। পরে হচ্ছে বিভাগ খ, একটি বাক্যে উত্তর দাও যে কোনো 6টি প্রশ্নের মান 1 করে 1 × 6 = 6। একটি অপচিতিমূলক বিপাক বিক্রিয়ার উদাহরণ দাও, উত্তর হবে শ্বসন। কোন বিভাগের উদ্ভিদের বহুভ্রূণ বীজতা দেখা যায়? ব্যক্তবীজি। কোন অঙ্গাণুর বহুরূপতা দেখা যায়? উত্তর হবে লাইসোজোম। কোন অমেরুদণ্ডী পর্বে প্রাণীদের বদ্ধ রক্ত সংবহন তন্ত্র দেখা যায়? অ্যানিলিডা। মনোট্রোপা উদ্ভিদে কী ধরনের পুষ্টি দেখা যায়? মৃতজীবী। একটি পুনর্নবীকরণযোগ্য শক্তির নাম লেখো। বায়ু শক্তি। একটি তরল যোগ করার নাম লেখো, উত্তর হবে রক্ত। প্রশ্ন, লসিকার একটি কাজ লেখো। লসিকা পুষ্টিরস ও অক্সিজেন পরিবহন করে। শূন্যস্থান পূরণ করো যে কোনো 5টি প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। ওপারিনের মতে ড্যাশ ছিল প্রথম কোষীয় জীব? কোয়া সার্ভেট। ড্যাশকে উদ্ভিদ জগতের উভচর বলে? মস বর্গ। টিকাকরণের মাধ্যমে যে অনাক্রমতা সৃষ্টি করা যায় সেটি হলো ড্যাশ, উত্তর হবে অর্জিত অনাক্রমতা। একটি মৃত সরল স্থায়ী কলা হল উত্তর হবে স্ক্লেরেনকাইমা। ড্যাশ হলো একটি পুনঃস্থাপনযোগ্য প্রাকৃতিক সম্পদ, উত্তর হবে বন। ড্যাশ হৃৎপিণ্ডের ড্যাশ অনিন্দে দূষিত রক্ত থাকে, উত্তর হবে ডান। কোষের আত্মঘাতী থলি হল উত্তর হবে লাইসোজোম। 4 সত্য মিথ্যা লেখো যে কোনো 5টি প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। উদ্ভিদ রাজ্যকে দুভাগে ভাগ করা যায়, সপুষ্পক ও অপুষ্পক। ঠিক তাহলে সত্য লিখব। প্রাণী কোষের ভ্যাকুয়ালগুলি বড় ও সংখ্যায় বেশি, যেহেতু ভুল মিথ্যা লিখব। গলগি বস্তুর গঠনে সিস্টোরনি দেখা যায়, ঠিক সত্য লিখব। কানের নিচে অবস্থিত লালা গ্রন্থি হলো সাবলিঙ্গুয়াল গ্রন্থি, উত্তর হবে ভুল, তাহলে আমরা মিথ্যা লিখব। বৃক্কের অবতল কাজটিকে হাইলাম বলে, উত্তর হবে ঠিক, তাহলে সত্য লিখব। কেঁচো হলো অ্যাথ্রোপোডা পর্বের প্রাণী, ভুল মিথ্যা লিখব। গৌণ ও প্রগৌণ খাদকরা মাংসাশী হয়, ঠিক সত্য লিখব। স্তম্ভ মেলা প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। জন্মহার হবে, দেখে নাও, জনসংখ্যা বৃদ্ধি। কন্ড্রিকথিস হবে হাঙর। গ্লাইকোলাইসিস হবে শ্বসন। মানুষ হবে ডাইফিওডন্ট দাঁত, আর অ্যান্টিবডি হবে রক্তরস। পরে হচ্ছে বিভাগ গ,
ছয় দাগের হচ্ছে সংক্ষিপ্ত যে কোনো 12টি প্রশ্নের মান 2 করে 2 গুণ 12 সমান সমান 24। একটি গমনে সক্ষম উদ্ভিদ ও অক্ষম প্রাণীর নাম লেখো। খাদ্যের বিকল্প উৎসের দুটি অসুবিধা লেখো। গ্লাইকান ও হেটেরোগ্লাইকান বলতে কী বোঝো? নিউক্লিয়াসকে কোষের মস্তিষ্ক বলে কেন? হৃৎপেশির দুটি গঠনগত বৈশিষ্ট্য লেখো। পাকস্থলীতে কোন কোন গ্রন্থি থাকে ও এদের কাজ কী কী? পাতাকেই সালোক সংশ্লেষের আদর্শ স্থান বলা হয় কেন? মানুষের দন্ত সংকেত লেখো। পরের প্রশ্ন, কোন উদ্ভিদ গোষ্ঠীকে উদ্ভিদ জগতের উভচর বলা হয় এবং কেন? সুন্দরী গাছের শ্বাসমূল থাকে না কেন? ডিপথেরিয়া ও নিউমোনিয়া রোগের একটি করে লক্ষণ লেখো। প্রদত্ত খাদ্য শৃঙ্খলের উপাদানগুলিকে পর্যায়ক্রমে সাজাও। ঘাস, ফড়িং, সাপ, সবুজ উদ্ভিদ, ব্যাঙ, বাজ পাখি। মুক্ত সংবহনতন্ত্র ও বদ্ধ সংবহনতন্ত্রের মধ্যে দুটি পার্থক্য লেখো। আরশোলার রক্ত লাল নয় কেন? সক্রিয় অনুক্রমতা ও নিষ্ক্রিয় অনুক্রমতার মধ্যে দুটি পার্থক্য লেখো। ভিটামিন কে রাসায়নিক নাম ও কাজ লেখো। কাকে কেন প্রোটিনের কারখানা বলা হয়? পরে হচ্ছে বিভাগ খ, রচনাধর্মী প্রশ্ন। প্রশ্নের মান 5 করে 5 গুণ 6 সমান সমান 30। কৃষিকাজে ও চিকিৎসা বিজ্ঞানে জীববিদ্যার প্রয়োগ লেখো। শ্রেণীবিন্যাসের বিভিন্ন এককের সাহায্যে মানুষের শ্রেণীগত অবস্থান লেখো। 3+2 অথবা একবীজপত্রী দ্বিবীজপত্রী উদ্ভিদের 3টি করে পার্থক্য হলেও সমস্ত মেরুদণ্ডী কারাটা কিন্তু সমস্ত কারাটা মেরুদণ্ডী নয় কেন? 3+2। পরের প্রশ্ন, ভাজক কলার অবস্থান বৈশিষ্ট্য এবং একটি করে কাজ উল্লেখ করো। অথবা যে প্রোক্যারিওটিক ও ইউক্যারিওটিক কোষের মধ্যে 5টি পার্থক্য লেখো। হৃৎপিণ্ডের চিত্র অঙ্কন করে প্রদত্ত অংশগুলি চিহ্নিত করো। মহাধমনী, ঊর্ধ্ব মহাশিরা, ফুসফুসীয় ধমনী, অর্ধচক্রান্তিকী, কপাটিকা। অথবা একটি নেফ্রনের পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করে নিম্নলিখিত দুটি প্রধান অংশ চিহ্নিত করো। যেখানে রক্তের পরিস্রবণ হয়, যেখানে খনিজ, আয়ন ও জলের পুনঃশোষণ হয়। 3+2। পরের প্রশ্ন, উদ্ভিদের রেচন পদার্থ ত্যাগের 3টি পদ্ধতি আলোচনা করো। কুইনাইন ও রেজাল্পিনের উৎস ও কাজ লেখো। 3+2 অথবা খাদ্যের পরিপাকের পর পরিপাক নালীতে পাচিত খাদ্যের কী পরিণতি ঘটে তা আলোচনা করো। 11 যক্ষা রোগের 3টি শনাক্তকারী লক্ষণ লেখো। 2টি মিশ্র টিকার নাম লেখো। অথবা উদ্ভিদের পুষ্টিতে মাইক্রোরাইজার ভূমিকা কী? কৃষিকাজে অ্যাজোলা চাষ লাভদায়ক কেন? খাদ্য শৃঙ্খলের 3টি প্রকারভেদ উল্লেখ করো। জন্মহার কাকে বলে? অথবা বনভূমি ধ্বংসের ফলে সৃষ্ট সমস্যাগুলি ব্যাখ্যা করো। বনভূমি রক্ষা করার উপায়গুলি আলোচনা করো। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের থার্ড সামারি অর্থাৎ ফাইনাল পরীক্ষার নবম শ্রেণীর জীবনবিজ্ঞানের কোশ্চেন পেপার। তাহলে কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করে দেবেন। আমার নতুন হওয়া লাল ক্লিক সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করে নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দিলে। বছর নবম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে নবম শ্রেণীর প্রতি বিষয়ে সিলেবাস, প্রশ্ন এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দেন এখনও পর্যন্ত। সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। আশা করা যায় প্রতি বছর নেই এই বছরও তোমরা আমাদের সাজেশন অংশ থেকে সমস্ত প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাবে। সেহেতু ভালো করে তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও।